সো গাইজ আমি গত পরশুদিন যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটাকে অনেকেই মানে ভুলভাবে ধরেছে বা ওই ভিডিওটার অনেকেই ভুল ব্যাখ্যা দিয়েছে। আমার চ্যানেলের 1800 ভিডিও ডিলিট করেছি এবং আমি বলেছি যে আমার এই ভিডিও ডিলিট করার পিছনে একটা প্ল্যান আছে, একটা ইচ্ছা আছে। বাট অনেক জায়গায় অনেকে দেখি স্যাড ভিডিও বানানো শুরু করছে যে আমি গেম অলরেডি ছেড়ে দিছি, আমি ছেড়ে দিয়ে চলে গেছি। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিও টপিক হতে তোমরা ক্লিয়ার না, কারণ আমাদের কমিউনিটিতে তোমরা এখন দেখতে পাচ্ছ যে ননস্টপ গেমিং কোনো প্রুফ ছাড়া হ্যাকারের ব্লেম দিয়ে আমাদের বাংলাদেশ টিমকে হ্যাকারের ব্লেম দিয়ে টুর্নামেন্ট থেকে ব্যান দিয়ে দিল। এর মধ্যে আমাদের নিজেদের কমিউনিটির একজন ইউটিউবার যাকে মোটামুটি তোমরা সবাই চিনো, আমাদের ইটস কাব্য ভাই। তার চ্যানেলে প্রায় 2 মাস ধরে ভিডিও ছাড়েন না, এর মধ্যে তার কোনো প্রকার খোঁজ খবরই ছিল না। হঠাৎ করে কাব্য ভাই তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে 2 মাস পরে তাও কিনা তার চ্যানেলের প্রায় আগের 1800 ভিডিও ডিলিট করে তারপরে সে কামব্যাক করছে। গাইস, একটা ইউটিউবার এতগুলো ভিডিও ডিলিট করার পিছনে তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইটস কাব্যর প্রায় 1800 ভিডিও ডিলিট করার পিছনের কাহিনীটা আসলে তোমাদেরকে জানাবো। তার পাশাপাশি ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কিছু রোস্টার মার্কেট রিপোর্টারদের নিয়ে কথা বলা। তো গাইস, কাহিনী হলো ইটস কাব্য কমিউনিটি ছাড়ছে কি না এটাকে তার নিজের মুখ থেকে শুনে তারপর শিওর হইতে হবে। কিন্তু কিছু রোস্টার দেখছে যে না, কাব্য 1800 ভিডিও ডিলিট করে দিয়েছে, তাহলে তো মনে হয় কাব্য ভিডিও ছাড়া দিব হেন তেন বক্কর চক্কর। তো গাইস, সেই সমস্ত রোস্টার যখনই দেখছে কাব্য 1800 ভিডিও ডিলিট করার পরে আবার একটা ভিডিও ছাড়ছে প্রায় 9 মিনিটের, ঠিক তখন এই বেঞ্চগুলো ব্যাকগ্রাউন্ডে সেট মিউজিক লাগাই ওরা ধরে ভিডিও বানানো শুরু করে। মানে ভাই মেইন কথা হলো কন্টেন্ট না পেলে যা হয় আর কি। এখন ভাই হয়তো আমি 2 দিন পরে ভিডিওটা দিতেছি, কিন্তু তোমাদেরকে আমি সঠিক তথ্যটা দিয়ে তারপরে ছাড়বো। এখন দেখো, তোমরা হয়তো সবাই জানো ইটস কাব্য রিসেন্টলি গেছিল উমরা হজে। ইটস কাব্য হজে থাকাকালীন ঠিকমতো ভিডিও আপলোড করতে পারেনি তার চ্যানেলে। এখন তোমরা খুব ভালোভাবে জানো মুসলমানের জন্য হজ কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন গাইস, তোমরা তো জানো মাঝখানে ইটস কাব্য 2-1টা মিউজিক ভিডিও আপলোড করেছিল তার ইউটিউব চ্যানেলে। হজে যাওয়ার পরে হয়তো আমাদের ইটস কাব্যর মাইন্ডসেটটা একটু চেঞ্জ হয়ে গেছিল। হয়তো তার মনে হয়েছে মিউজিক জিনিসটা খুব খারাপ, যেহেতু ইসলাম আর কি গান বাজনা এলাও করে না। তো তার জন্য তার মনে হইতে পারে যে না, আমার চ্যানেলে এই সমস্ত ভিডিও রাখা ঠিক না, বা এগুলো আমি বাদ দিয়ে দিব। আর গাইস, এগুলো আমার নিজের মুখের কথা না, এগুলো সে তার নিজের ভিডিওতেই বলছে, তোমরা দেখো। আমি বলেছি যে আমার এই ভিডিও ডিলিট করার পিছনে একটা প্ল্যান আছে, একটা ইচ্ছা আছে। বাট অনেক জায়গায় অনেকে দেখি স্যাড ভিডিও বানানো শুরু করছে যে আমি গেম অলরেডি ছেড়ে দিছি, আমি ছেড়ে দিয়ে চলে গেছি বা চলে যাচ্ছি। গাইজ, আমি বলেছি আমার একটা প্ল্যান আছে এবং আল্লাহ তাআলা যদি সহায় হয় আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করব। তো যারা স্যাড মিউজিক টিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছ, তোমরা এটা বন্ধ করো। আমি এখনই গেম ছেড়ে দিই নাই, অ্যান্ড গেম ছেড়ে দিলে অবশ্যই স্পষ্টভাবে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে জানাই দিব যে আমি গেম ছেড়ে দিচ্ছি। আজকে থেকে তোমরা আমাকে আর দেখতে পারবা না, বা এই ধরনের কিছু একটা তোমরা দেখতে পারবা। অ্যান্ড আমার ওই 1800 ভিডিও ডিলিট করার পিছনে যেটা মুখ্য উদ্দেশ্য বা মুখ্য কারণ ছিল, সেটা হচ্ছে যে আমি আমার মিউজিক ভিডিও যেগুলো ছিল, অর্থাৎ গান বানাইছিলাম আমি, তো সবার আগে আমি গানগুলোকে ডিলিট করতে চাচ্ছিলাম, কারণ মিউজিক জিনিসটা অনেক বেশি খারাপ। এবং আমি তখন ওই টাইমটাতে কেন যে করছিলাম আমি নিজেও জানি না, বয়সের দোষে হোক বা যেভাবেই হোক। সো আমি মিউজিক ভিডিওগুলো 4টা মিউজিক ভিডিও ছিল, ডিলিট করতে যে আমি একবারে সম্পূর্ণ 1800টা ধরেই ডিলিট করে ফেলছি। এখন গাইস, তোমরা তো নিজের মুখে শুনতে পারলা কাব্য ভাই আসলে কি বলছে বা কি বুঝাইতে চাইছে। আসলে মানে যে সমস্ত পোলা মানে আর কি ইটস কাব্যর প্রথম ভিডিওটা দেখে শুধু ব্যাকগ্রাউন্ডে সেট মিউজিক লাগায়া ভিউজ কামানোর জন্য ভিডিও বানাইছে। মানে দেখো, এই রোস্টারগুলো ঠিকমতো তার মুখ থেকে আসলে আসল কথাটা না শুই না, ব্যাকগ্রাউন্ডে একটা সেট মিউজিক লাগায়া বানাই দিছে একটা ইমোশনাল ভিডিও, যে ইটস কাব্য ভিডিও ছেড়ে দিছে হ্যাঁ। অথচ এই শালারা একবার দেখলো না যে আসলে মেইন কাহিনীটা আসলে কি। তো আই হোপ কি গাইস, তোমরা তো অলরেডি ক্লিয়ার হতে পারছো এই জিনিসটা যে ইটস কাব্য তার চ্যানেল থেকে প্রায় 1800 ভিডিও কেন এবার ডিলিট করছে। এখন ভাই দেখো, আমরা দিন শেষে সবাই একই কমিউনিটির ইউটিউবার। এখন তো আমি চাইলে পারতাম সেই সমস্ত রোস্টারের ডাইরেক্ট নাম নিয়ে ভিডিওতে গালাগালি করতে বা তারা নিয়ে কন্ট্রোভার্সি করতে, কিন্তু গাইস আমি এই কাজটা করলাম না শুধুমাত্র একটা কারণে। সেটা হলো গাইস, তোমরা হয়তো সবাই জানো যে ননস্টপ গেমিং কোনো কারণ ছাড়া বাংলাদেশের টিম মারে নাকি কোনো প্রকার প্রুফ ছাড়া হ্যাকার বলে বাংলাদেশ টিমকে টুর্নামেন্ট থেকে বের করে দিচ্ছে। আর গাইস, যখন ননস্টপ গেমিং এর কাছে প্রুফটা চাওয়া হয় যে কেন আমাদের বাংলাদেশি টিমকে কোনো প্রকার কারণ ছাড়াই হ্যাকারের ব্লেম দিয়ে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হলো, তখন এই বেঞ্চত ননস্টপ গেমিং কত রকমের বাহানাই না দিল আমাদের। মানে এদের মতো কিছু ইন্ডিয়ান বেঞ্চত মনে করে বাঙালি একদম নস্যু। তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা খুব ভালোভাবেই জানো যে যখন আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ান সার্ভারে গেম খেলতাম, তখন পিং প্রবলেম প্লাস ইভেন্টের যত রকমের প্রবলেম ছিল সব আমাদের সাথে হইতো। পরবর্তীতে আমাদের বাংলাদেশের সকল রোস্টাররা একত্রিত হয়ে আন্দোলন করে নিজেদের সার্ভার বাংলাদেশ সার্ভার আনে। যদিও আমি সেই সময় রোস্টার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু আমি সেই সময় গেম খেলতাম প্লাস সবার ভিডিও দেখতাম আমি। তো গাইস, ঠিক যেভাবে আমরা ইন্ডিয়ান থেকে বাংলাদেশ সার্ভার আনতে পারছিলাম, ঠিক সেইভাবেই আমরা সব রোস্টার একত্রিত হয়ে বাংলাদেশি টিম প্লাস বাংলাদেশি গেমারদের জন্য আমরা কোনো না কোনো কিছু করতে পারবো। যার জন্য গাইস, আমি ইটস কাব্যর এই ছোটখাটো বিষয় নিয়ে যে সমস্ত রোস্টাররা তোমাদেরকে আর কি ভুল ইনফরমেশন দিছিল তাদের সাথে কন্ট্রোভার্সি করতে চাই নাই, প্লাস তাদেরকে শুধু গালাগালি করলাম না। তাই গাইস, এই টাইমে আমাদের সবার একত্র হওয়া প্রয়োজন এবং ননস্টপ গেমিং কে দেখাইতে হবে যে বাঙালি নস্যু না, বাঙালি ছেলে সবকিছু করতে পারে। কিন্তু গাইস, এর জন্য আমাদের দরকার তো আমাদের বেশি সাপোর্ট। তো গাইস, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে সমস্ত রোস্টার আর কি বাংলাদেশি প্লেয়ারদের জন্য এত কষ্ট করতেছে, মানে যে সমস্ত রোস্টাররা পারবে আর কি বাংলাদেশের পক্ষ থেকে কিছু একটা করতে, তোমাদের উচিত গাইস সেই সমস্ত রোস্টারকে বেশি সাপোর্ট করা। গাইস, এর মানে এই না যে আমি তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে বলতাছি, আমাকে সাপোর্ট করে তোমাদের কোনো লাভই নাই, কারণ আমি অনেক ছোট্ট একটা রোস্টার। তো গাইস, যার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কোনো কিছু করার ক্ষমতা আমার কাছে নাই বললেই চলে। তবে হ্যাঁ, আমার কথাবার্তা প্লাস আমার ভিডিও ভালো লাগলে তো তোমরা সাবস্ক্রাইব করতেই পারো। যাই হোক গাইস, তোমাদের তো ভালো মন্দ বোঝার জ্ঞান অবশ্যই আছে, তোমরা ভালোটা বুঝে অবশ্যই ভালো রোস্টারদের তোমরা সাপোর্ট করবা, যাতে তারা আমাদের দেশ এবং দেশের প্লেয়ারদের জন্য যাতে কিছু একটা করতে পারে। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।